আছে না, মাংস রান্না করা অনেক কষ্ট, লেগে যায়, তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় অনেক, খুবই ভালো লাগে। আর এই যে চলুন বারান্দাটা দেখাই দিই। আর এই যে বারান্দা, আবাসিক এলাকায় এরকমই হয়। আবাসিক এলাকায় এরকমই হয়, নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগছে আমাদের, কিন্তু সবসময় কিন্তু আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল রান্না, সকাল মানে এখন দুপুরবেলার রান্না। যাই হোক, এখন দুপুরে রান্না হচ্ছে। তো এই তো বাসায় মেহমান আসবে, আর যেহেতু আমাদের নতুন জায়গা, এখানে কোনো কিছুই নাই, সামান্য পরিমাণের এই যে জিনিসগুলি দেখেন, সব কিছু কিন্তু প্যাকেটে রেখে দেওয়া আছে, আর এগুলি জিনিসপাতি। যাই হোক, এই যে রান্না করব, এই যে আদাটা যে বাটবো, বাটারও কোনো কিছু নাই, তো কুচি কুচি করে কেটে নিলাম। আর এই তো পেঁয়াজ কেটে নিয়েছি, সিম ভাজবো। তো সিমের জন্য আলাদা করে একটা পেঁয়াজ রেখে দিয়েছি, এখন মাংস দিব। আর এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মুরগির মাংসের মশলাটা নিয়ে আসছি, এই মশলা দিয়ে রান্না করব, যেহেতু এখানে কোনো কিছু বাটাবাটি করার মতো জিনিসপাতি নাই। যাই হোক, রান্না করবো এইভাবে। তো চলুন আজকে কীভাবে রান্না করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর তো যাই হোক, আর রান্না করব, এসে তো ওই রকমভাবে রান্নাবাড়ি করি নাই, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো এই তো নতুন রান্নাঘরের নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। নতুন রান্না তো না, রান্না তো পুরাতনই, কিন্তু এটা নতুন নতুন ঘরের রান্নাঘর রান্না করব। তো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে কীভাবে মুরগির মাংসটা রান্না করছি, চলুন সেটা শেয়ার করা যাক। আর বাসায় যেহেতু মেহমান আসবে, তো সেই জন্য একটু রান্নাবাড়ি করে, আর এখনও অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করবো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। যাই হোক, আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে। সবাই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, তাহলে আমাদের উৎসাহটা কিন্তু বেড়ে যাবে আপনাদের মাঝে ভালো ভালো ব্লগ নিয়ে আসতে। তো যাই হোক, আমাদের নতুন বাসার নতুন ব্লগটি আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে বলেছিলাম যে নতুন বাসার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, এই তো নতুন বাসার ব্লগ। তো আমু লাইটটা দাও তো একটু। তো যাই হোক, বাসায় লাইট ছাড়াও কিন্তু অনেক পরিষ্কার, আলো বাতাস সব কিছু বেশি। তো এই তো নতুন বাসায় এটা, আর এটা আমাদের মেন গেট। এই মেন গেট দিয়ে আমরা ঢুকি। আর এইটাই আমাদের, যেহেতু আমরা এক রুমের বাসা নিয়েছি, ডাইনিং, রান্নাঘর। আর এই যে রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে রান্নাঘরটা। আর এই তো বাথরুম, আর এদিকে বেসিং দেখতে পাচ্ছেন, এই যে বেসিংটা। তো যাই হোক, আমরা এখানে জিনিসপাতি রেখে দিয়েছি। আর এই যে আমাদের বেডরুম, এটা বেডরুমে আমাদের বেড দেখছেন, আমরা কোনো কিচ্ছু নিয়ে আসিনি, আমরা এইভাবে কিন্তু থাকতেছি। আর যাই হোক, আপনারা সবাই হাসিয়েন না, কারণ নতুন এক জায়গায় আসলে না সব কিছু করতে একটু সময় লাগে। তো যাই হোক, এই যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি, তো দেখতে থাকুন। আর এই তো আমাদের কাপড় চোপড় সব কিছু ওখানে রেখে দিয়েছি। আর দেখতেই পেলেন, এই যে আমাদের নতুন বাসায় আমরা কিভাবে থাকছি, কোনো কিছু করি না, আবার করবো, এগুলি করবো। আমরা দিনাজপুর থেকে আবার আসি, তারপরে করে নিব। আর এই তো চারপাশের ভিউটা অনেক সুন্দর, একটা শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগে। আর এই যে চলুন বারান্দাটা দেখাই দিই। আর এই যে বারান্দা, এই যে বারান্দাতে এখানে কাপড় দেওয়া আছে। তো যাই হোক, এই যে এগুলি নতুন বাসাটা আপনাদের কাছে কেমন লাগলো? অনেক লোকজন আছে, গ্রামের মতো পরিবেশ, খুবই সুন্দর। শহরে আবাসিক এলাকা তো, আবাসিক এলাকায় এরকমই হয়। আবাসিক এলাকায় এরকমই হয়, নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগছে আমাদের। কিন্তু সবসময় কিন্তু আমরা একটা অনেক গ্যাঞ্জামালা শহরের ভিতরে, মানে মেন জায়গায় থাকার জন্য অনেক গ্যাঞ্জাম থাকে। তো এখানে নিরিবিলি আমাদের খুব ভালো লাগছে। তো কিছুদিনের জন্য আবার দিনাজপুরে যাচ্ছি, দিনাজপুর থেকে আসার পরে আমাদের বিছানাপত্র যত যা লাগে সব কিছু কিনবো, তখন আবার নতুন একটা ব্লগ দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর আজকের ব্লগটি দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন রান্না করবো, রান্নার বাড়ি চলে এসেছে, এখন রান্না করি। তো এই তো আজকের রান্না,
তো রান্নাটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তো রান্নার পাশাপাশি আর কী করছি সেটা আজকে সারাদিনের ব্লগে দেখাবো আপনাদেরকে। যাই হোক, এই তো অনেক গল্প হলো, রান্না শুরু করলাম। আর দেখতে পাচ্ছেন এই তো রান্না করছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিই। আর ওদিকে যেহেতু রসুন আর আদাটা ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর সেগুলোও দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন না, যেহেতু বাটার কোনো জিনিস নাই, এই জন্য আমরা কিন্তু আদাটা কুচি করে কেটে দিলাম। আর বলেন তো, মুরগির মাংস কেউ কোনোদিন আদা কুচি করে কেটে দিয়ে রান্না করে বলেন তো? তো আমার কিন্তু নতুন অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আরে তো মশলাপাতি কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল। আর এখন কিন্তু মাংসটা ছেড়ে দিয়ে রান্না করে নিব ভালো করে। তো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষ পর্যন্ত